গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? তো আমার তো দেখতেই পাচ্ছ চলছে একদম বিন্দাস লাইফ। আর আজকের দিনটা কালকে চলে আসবে ওরা সকাল সকাল, সকাল সকাল না, বিকেল সন্ধে হয়ে যাবে আস্তে আস্তে। হ্যাঁ, 12টা না কটা ছিল ওটা, আবার রিশিডিউল হয়ে 2টোর সময় না 2:30টার সময় কিছু একটা হয়েছে। অতএব 3টে 4টে 5টা 5:30টার সময় ওখানে, 2:30 যদি হয়, 3:30 4:30, হ্যাঁ 5টার সময় ওখানে নামবে। তারপরে এখানে আস্তে আস্তে 6টা 7টা, মোটামুটি 8টা ধরে নাও ম্যাক্সিমাম, খুব যদি বেশিও হয়। হ্যাঁ, কালকের ব্লগ যখন তোমরা মানে আগের দিনের ব্লগ যখন তোমরা দেখেছো তখন ওরা ওই টাইমে বাড়ি ঢুকছে আর কি। তো এরকমই সিচুয়েশন। আর আমার মনে হয় না যাওয়া হবে, তার কারণ ওই টাইমে কি করে যাবো অফিস ছেড়ে? তো অফিসের একবার বলে দেখবো আজকে, তবুও যদি সকালবেলাতে মর্নিং শিফটটা নেওয়া যায়। এবার মুশকিলটা অনেক রকম। মুশকিলটা হচ্ছে গিয়ে কালকে যেমন সারা দিনে সেই তাড়াহুড়ো করে এডিটিং করে কোনো রকমের চাপিয়েছি, ওই জন্য কালকে আবার রাত্রেবেলাতেই আজকে যে ব্লগটা মানে ফাদার্স ডে বেলা ব্লগটা তাড়াহুড়ো করে করেছিলাম অফিসের পরে, সেই জন্য ওই দিন রাতেই আবার তার পরের দিনের ব্লগটা যতটা পেরেছি এডিট করে রেখেছিলাম, ওই জন্য আজকে উঠতে লেট হয়েছে। আর এখন ঘড়িতে দেখতেই পাচ্ছ 9টা 10, আমি এখনও চা টা কিছুই খাইনি। এসে একদম ডাইরেক্ট অফিসের ল্যাপটপ নিয়ে বসেছি, এই অন করে তারপর একটু চাটা বানিয়ে খাবো। তো চলো, এইভাবেই শুরু করলাম আজকের দিনটা। আশা করছি তোমাদেরও দিনটা খুব ভালো যাবে। তো দেখতে থাকো সেনবাবুর সংসার। তুমি সকালবেলাতে উঠেই পুট করে কাজে বসা, যে কি চাপ, চাটা না খেয়ে আজকে বুঝতে পারছি খুব ভালো করে। মানে কোনো দিকে কোনো মনই যাচ্ছে না, আগে গেলাম চাটা করতে। তো আজকে সেনবাবুর গল্প হচ্ছে গিয়ে সেনবাবুর রান্না শেখা গল্প। কিভাবে প্রথম রান্না করতে শিখলাম। তো দেখতে থাকো আর শুনতে থাকো সেনবাবুর বকবকানি আর এন্ড অফ দ্য ডে গল্পটা। তো এখনও বুঝতে পারছি না, কারণ আজকের ব্লগটা যাবে আজকে রাতে, যে মানে এখন যেদিন শুটিং করছি সেই দিন রাত্রে ব্লগটা যাবে, তারপরে তোমাদের কমেন্ট পাবো, তারপরে বুঝতে পারবো যে তোমরা খেপে 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 পছন্দ করছো না এক জায়গায় একটা স্ট্রেচ পছন্দ করছো। তো যেরকম হবে সেরকম। আজকে যে শুটিং চলছে সেই দিনে খুব মুশকিল, কবে কার কি মানে নিজেই তালগোল পাকিয়ে যায়। তো তোমাদের আর কি বোঝাবো। তো চলো চাটা করে আগে চাটা খাই, একটু এনার্জি আনি, তারপর কাজে বসি। ব্রেকফাস্ট করতে হবে। আজকে রান্না কিচ্ছু নেই, এতদিন তো চললো সব সেই দিনের পোস্ত মাংস এসব নিয়ে এতদিন চললো, আর আজকে আমাকে রান্না করতে হবে। তবে আজকে একটু রান্না করবো আজকে। কালকে আমি একটু উচ্ছে এনেছি, করলা এনেছি, মানে ওই আর কি উচ্ছে করলাতে একই। আর একটা কি আনলাম, পটল এনেছি, কপি এনেছি, সব দিয়ে করলাটা ভাজা বানাবো, আর এই সমস্ত দিয়ে একদম জমিয়ে একটা ডিমের ঝোল বানাবো। তো দেখি। আর আজকে হ্যাঁ বলাই তো হয়নি, যে গোপাল ঠাকুরের বিয়েতে যে গোপাল ঠাকুরের এনগেজমেন্টে যে আমি গেলাম না, তার কারণ সেটা হচ্ছে কি আজকে আমাকে বেরোতে হবে, যেটা আগেও যেমন তোমাদের বলেছি এক্ষুনি শেয়ার করা যাবে না। 12:30 থেকে 1:30 এই টাইমটাকে তোমরা বাড়িতে থাকবে, আমি বাইরে থাকবো। এইরকমই ব্যাপার। তো চলো, ওদিকে চায়ের জলটা ফুটে গেছে, তো ওইটাই একটু কাজ আছে, সেগুলো কাজগুলো সব নিপটে নিতে হবে। ও লাইট জল ফুটে গেছে। সকাল সকাল নিজের হাতে বানানো চা, এর মজাই আলাদা। একদম সব ঘুম ছেড়ে যাবে, এনার্জি ফিরে আসবে। বিস্কুটটা খাই, খিদেও পেয়েছে, পেটটা খালি। তো ভাগ্য আজকে খুবই ভালো। অফিসে প্রথমে 1-1.5 ঘন্টা একটু কাজ থাকার পরে এখন একদম নর্মাল, কিছুই নেই আর কি। তো লাগে হাত একটু রান্নাটা এগিয়ে রাখি, কাটাকুটিটা সেরে রাখি,
তার মধ্যে যদি কিছু আসে তাহলে এসে আবার চেক করে নেবো, কারণ 12:30টায় বেরোতে হবে, 11:30 বাজছে, 1 ঘন্টা আছে। তো ওই টাইমটা একটু ব্রেক নিয়েই আমাকে বেরোতে হবে। তো কালকে তো দেখানো হয়নি, এগুলো সব নিয়ে এসেছিলাম, পটল, লঙ্কা, টমেটো, ফুলকপি, শসা, পেঁয়াজ, আলু। তো এখন এইগুলো একটু ঝুড়িতে রাখি, এই জায়গাটা প্রচুর আজে বাজে হয়ে আছে। তো লাগে হাত সবজির এটাও একটু গুছিয়ে নিলাম, এটা সব যা পুরনো ছিল সব ফেলে দিলাম। হ্যাঁ, তো এবার দেখি কোন দিক দিয়ে শুরু করব বুঝতে পারছি না। তো একবারে দুবেলা ডিমের ঝোল বানিয়ে রাখবো ভাবছি। তাছাড়া রাত্রেবেলা আবার ওই ব্যাডমিন্টন খেলে এসে তারপর রান্না করাটা একটু চাপ। তো এখানে এখন ডিম, ফুলকপি, আলু এগুলো সব গরম জলে দিয়ে দিলাম। এটা একটু দেবো নুন, হলুদ, এটা ফুটুক। তো সাফারিতে বলে দিয়েছিলাম, দিয়ে গেল চাল আর এদিকে হলুদ। রান্না করতে গিয়ে দেখছি হলুদ নেই, ওই জন্য হলুদটা, চাল তো কালকে রাতেই রেখেছিলাম, চাল বাড়ন্ত, তো ওই জন্য দুটোই আনিয়ে নিলাম। তো এবার ঝটপট বেরোবো, 12টা বাজে রেডি হই, তারপরে 12:30টায় 1:30টার সময় এসেই রান্না করতে হবে। মোটামুটি ওদিকটা এগিয়ে দিলাম, চলো একবার দেখিয়ে দিই। তো এখানে পটল আর উচ্ছে কেটে রেখেছি, এটা ডিমের ঝোলে দেবো, এটা ভাজা করব। আর এখানে মশলা মোটামুটি রেডি, এটাতে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সব একসঙ্গে বেটে রেখেছি যাতে তাড়াতাড়ি হয় রান্নাটা। এটাও রেডি, এটাও মোটামুটি রেডি। এই যে এখন থাক, তো ঘুরে আসি, ঘুরে এসে চটপট রান্নাটা সেরে ফেলবো। তো চলো, এখন বাজে 12:15, বেরোবো এবার, আস্তে আস্তে রেডি হয়ে গেছি মোটামুটি। তোমরা ঘরেই থাকো, আমি ঘুরে আসি চট করে, তারপরে এসে আবার বাড়িতে ফিরে এসে আবার কথা হবে। চলো। তো পিছনে দেখতেই পাচ্ছ 1টা বাজে, ফিরে চলে এলাম। যে কাজটার জন্য গেলাম হলো না, আবার সোমবার দিন যেতে হবে। এই হয়েছে মুশকিল, এই কাজের জন্য যেতে পারলাম না, এই ক্যান্সেল। মানে কি আর বলবো, আর বলার কিছু নেই। তো চলো, এখন আর দুঃখ করে তো লাভ নেই, গিয়ে রান্নাটা সারি। তো রান্নাঘরে চলে এলাম, আগে উচ্ছেগুলো ভেজে নিই, তারপরে ডিমের ঝোলটা বানাবো। তো এখানে এখন উচ্ছে ভাজা চাপিয়ে দিলাম, আর ডিমগুলো ছাড়িয়ে নিই, অলরেডি 2টো ছাড়ানো হয়ে গেছে, আর 2টো ছাড়াবো। ভাই 2টো করে ডিম না খেলে পোষায় না, পরিষ্কার কথা, মনেই হয় না ডিম খেলাম। তো এই হচ্ছে কি ব্যাপার। তো চলো ডিমটা আগে ছাড়িয়ে নিই। ডিমটা একটু ফ্রাই করে নিচ্ছি এখন। তো ফুলকপি, আলু এগুলো সবই সেদ্ধ করে নিয়েছিলাম, পটলটা একটু ভেজে নেওয়ার পরে একদম চট জলদি রান্না করবো আজকে। তো অনেকেই বলতে শুনেছি যে ডিমের তরকারি, তো আজকে আমি সেই বানাচ্ছি ডিমের তরকারি, একদম সবজি টবজি সব দিয়ে, ফুলকপি, পটল, আলু সব দিয়ে একদম ডিমের তরকারি বানাবো। তো ঘড়িতে বাজছে হচ্ছে এখন 2:30, আর এই দিয়ে খাবার নিয়ে বসে পড়েছি, ডিমের ঝোল আর এই যে ভাজা। কিন্তু ডিমের ঝোল এত দিয়েছি, ভাজা খাওয়ার আর ভাত নেই। চলো, আজকে অনেকটাই সেফ যে এডিটিংটা অনেকটা এগিয়ে রেখেছি কালকে রাতেই, ওই জন্য আজকে আর অতটা চাপ নেই। সময় পেলে মাঝে যদি অফিসে কাজ না থাকে তাহলে করব, ফিনিশ করে নেবো, আর যদি না পাই তাহলে একদম অফিস শেষ করে তারপরে বসবো। তো দেখি কি করা যায়। তো এখন খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপরে আবার যা করবো সেটা তোমাদের সঙ্গে দেখাবো। তো চান ঠান করে বাবু বাচ্চা হয়তো রেডি হয়ে গেলাম, বাট কোথায় বেরোবো, কি করবো কিছুই খুঁজে পাচ্ছি না। এই ঘরগুলো হয়ে গেছি বড্ড, এইটাই হয় প্রতিবার, এইটাই হয় প্রতিবার। মানে এর আগেও যখন পম্পিরা বেরিয়েছে, ওরা যখন যাবে তার আগে সে খুব হুমবি, তুমি তোমরা যাও, আমি চেন্নাই যাব, এই ঘুরতে যাবো, ওই ব্যাস, যেই চলে যায় আমিও ঘুরতে যাই এখানে। মানে কি কোথায় যাবো, এই কীরকম একটা হয়ে গেছি। একটু বেরোতে হবে, একটু ঘুরতে বেরোতে হবে। বাট এক্ষুনি আর কোথায় যাবো, একটু এদিক ওদিক ঘুরে আসি। বাইকটাতে মানে স্কুটিটাতে তেলও নেই, ওটা তেল ভরাতে হবে, কারণ ওই খেলতে গিয়ে ফেরার সময় 1টা দাগ না 2টো দাগ হয়ে আছে। তো ফেরার সময় যদি শেষ হয়ে যায় তাহলে চাপ। তো ওই জন্যই ভাবছি একটু বেরোবো, বাইরে কোথাও একটু দাঁড়িয়ে চা খাবো, নিয়ে তেলটা ভরে তারপর আবার ফিরে আসবো। তো চলো ঘুরে আসি। তো একটু চা খেয়ে নিলাম এই আন্টির দোকানেই। এখানে মুশকিলটা হয় যে রেডিমেড যে চাটা থাকে সেটা মিষ্টি, ওই জন্য বললাম যে উইদাউট সুগার বানাতে, একটু টাইম লাগলো। চলো এবার যাই, গিয়ে রেডি হয়ে বেরোই, 8টা থেকে খেলা। তো আজকে আমি একটু তাড়াতাড়ি এসে গেছি, কেউ আসেনি, পুরো অন্ধকার দেখো চারিদিক। তো
তো আসবে, এখন বাজে 8:10 আসুক সব, আমি ততক্ষণ রেডি হই। তারপরে টোটাল 8টা না 9টা গেম খেললাম, হালাত টাইট। জামা টামা চেঞ্জ করে বাড়ি যাই। ফিরে এসে ভাত করে নিলাম, ডিমের ঝোলটা গরম করে নিলাম, তারপরে বসে ফোন করব। তার আগে তোমাদের কমেন্টগুলো না পড়ে ফোন কাউকে করতে পারছি না। অনেকে কমেন্ট করেছো, সব কমেন্টগুলো পড়লাম, তাতে যেখানে যেখানে রেসপন্স করার করলাম। অনেকে বলেছো যে খেপে খেপে দাও, অনেকে বলেছো অ্যাটেস্ট স্ট্রেচ দাও। তো অ্যাটেস্ট স্ট্রেচের সংখ্যাটাই বেশি, তো ওই জন্য আগে থেকে মানে কি আজকের দিনটা আর কালকের দিনটা, তারপরে আর তো হবে না। বাবা একজন আবার লিখেছো যে দিনে 2টো করে ব্লগটা কন্টিনিউ, ভাই সাব হবে না, অত হয় না। হ্যাঁ, মানে তখন তো সময় দেখতেই পাচ্ছি না, একটা ব্লগই কি কন্টেন্ট দেবো, কি করবো সেই ভাবতে ভাবতেই দিন শেষ। তারপর দুটো বাবারে, ওই যখন পম্পি ওখানে যাবে আমি এখানে থাকবো, তখনই এটা কন্টিনিউ হবে। আচ্ছা, আর একজন জিজ্ঞেস করেছো যে কালকের যে ব্লগটা মানে বাবার স্টোরি, সেই ব্লগটাতে কমেন্ট করেছিলে, আর আজকের ব্লগেও কমেন্ট করেছো যে বাবার ছবিটা একবার দেখানোর জন্য। তো এইখানে পিছনেই আছে, তো আমার বাবার প্রচুর স্টোরি আছে, প্রচুর, মানে বলতে বসলে যখন শুনতাম ছোটবেলায় দিদার মুখে শুনেছি, মানে বাবার মা, হ্যাঁ না, মানে অনেক রকম স্টোরি আছে। আমার লাইফে মানে হাজারো গুণ মানে রোমাঞ্চকর লাইফ সে লিড করেছে একটা টাইমে। মানে সে ওই বলেছিলাম যে ছোট বয়সে বেরিয়ে গেছে, তো যাই হোক, সে আবার কোনো একদিন আসবো সেই গল্প নিয়ে। আজকে যেটা বলেছিলাম যে রান্না শেখার গল্প, সেটা তো বলবো। সে বিশাল মানে দারুণ স্টোরি। তো আমরা যখন প্রথম ব্যাঙ্গালোরে এলাম, তো প্রথম 1-2 দিন আমি ছিলাম, সুজিতদা বলে আমাদের এক সিনিয়র ছিল, ওটা শুধু সুজিতদা বলে না, ওটা 4-5 জন একসঙ্গে থাকতো, সুজিতদা, মেহবুবদা, অরূপদা, অভিনব, এরা সব, অভিনব আমার ক্লাসমেট ছিল, ওরা সব একটা রুমে থাকতো। তো বেশিরভাগ লোকে সেই সময়কার বেশিরভাগ লোকেই ব্যাঙ্গালোরে এসে আগে ওদের বাড়িতে উঠতো, তারপর বাড়ি ফাড়ি দেখে নিত। ওরাকাল থেকে বা যে কোনো কোম্পানি থেকেই মানে অ্যাকোমোডেশন বেয়ার করতো, বাট কেউ নিত না, সবাই ওখানে এসে ওরাও সেই মন খুলে সবাইকে আমন্ত্রণ করতো। তো ওখানে আসার পর আমারই এক বন্ধু ছিল রণজিৎ, ও তার আগে চাকরি পেয়েছে, তো ও আমাকে বললো চল দুজনে একসঙ্গে তাহলে থাকি, শেয়ার করে প্রথম কয়েকদিন। কারণ ঠিক আছে, তাই হবে। তো এবার ওখানে গেলাম, তো কন্ডিশন ওটাই আমার ছিল যে আমি ভাই রান্না বান্না করতে যাইনি। বলছে তোকে রান্না করতে হবে না, আমি সব রান্না করব, তুই শুধু বাসন মাজে, মানে তাতেই রাজি, বাসন মাজে কোনো চাপ নেই, কিন্তু রান্না বাইপো আমি করে দিতে পারবো না। এবার ওই 1-2 মাস করার পর ও তখন লেট হতে শুরু করলো ওর অফিস থেকে আসতে। যখন ও বলতে পারলে যদি সময় থাকে তাহলে, আর আমি তো একসাথে আমাদের যেটা ছিল 2:30টার সময় একদম, মানে তুমি চাইলে আমাদের ওই অবধি সিস্টেম অন থাকতো, 2:30টার পর তোমাকে ছেড়ে যেতেই হতো। আমি চলে আসতাম, তারপরে তো ফাঁকাই বসে থাকতাম, ওই জন্য কোনো দিন ওটা শিখে নিয়েছিলাম আগে। তো এরকম করতে করতে একদিন ওরাকেলে যেরকম কোয়ার্টার টাইম চলে, ও আমাকে ফোন করছে যে দেখ আজকে আমি ফিরতে আমার প্রায় 12টা-1টা হবে, তারপরে গিয়ে তো আর রান্না সম্ভব নয়, হয় তুই বাইরে থেকে অর্ডার কর, আর নাহলে তুই রান্না কর। এবার সেটা মোটামুটি তখন 2-3 মাস হয়ে গেছে। নিয়ে বলছি কী রান্না করব, বলছে ঘরে দেখ কি সবজি আছে। হ্যাঁ, সে আমি নিয়ে দেখে বললাম বেগুন আছে, আলু আছে। হ্যাঁ, আমার এখনও মনে আছে, তো এখন এটাতে একটা ফানি স্টোরি আছে। তো বলছে যে তাহলে বেগুন আলু দিয়ে একটা সবজি বানিয়ে রাখা। কি বলছে, কি আমি জিজ্ঞেস করলাম কীরকম করে বানাবো, বলছে আমি যেরকম বানাই। ও বলে দিল যে এরকম আলু সেদ্ধ করে, এরকম প্রসেসটাও বলে দিল। ঠিক আছে, সেই প্রসেসে আমি তো রান্না করে দিয়েছি, করে দেওয়ার পরে ফোটাতে দেবো, ওকে ফোন করেছি, হ্যাঁ রে বেগুন তো আর ডোবে না। বলছে মানে,
মানে জল তো ঢেলেই যাচ্ছি, কষিয়ে তুই যেমন কষাতে বললি সেরকম কষিয়ে তাতে জল ঢেলে যাচ্ছি, বেগুন তো বলছে গাধা বেগুন আর কখনো ডোবে। আমার মানে ওইটুকুও আমার নলেজ ছিল না, বাড়িতে শুধু চাটুকু করতে পারতাম, তার বেশি কিছু। তখন আমার মনে পড়লো আরে বাবা এই তো বেগুন তো ডুববে না, একে তো ডুবিয়ে লাভ নেই। তারপর আবার জল নিয়ে বললো এক কাজ কর, ওটা তো গেছে, তুই তো এক কড়াই দিয়েছিস জলে, বলছে হ্যাঁ। বলছি তুই এক কাজ কর, সব থেকে ইজি হচ্ছে মাংস রান্না করা, মাংসটা নিয়ে তুই কিনে নিয়ে আয়, আমি বলে বলে দিচ্ছি। বলছে তোকে নিয়ে আমি ওকে বললাম যে তোকে আর বলতে হবে না, তুই অফিস কর, আমি মাকে জিজ্ঞেস করে নিচ্ছি। তো মাকে যখন বলেছি যে এরকম রান্না করতে হয়, তখন অনেক মোটামুটি 9টা সাড়ে 9টা হয়ে গেছে। বলছে তোদের এখন রান্না হয় না? হ্যাঁ আমি ট্রাই করেছিলাম কিন্তু হলো না। নি তখন মাকে বেগুনের স্টোরিটা, মা আমাকে মাংস রান্না শেখাবে কি? মা নিজে হেসেই মানে লুটোপুটি। তা আমি বলতে আচ্ছা ঠিক আছে মাংস এনেছি না? হ্যাঁ। তখন মা বললো এক কাজ কর, পেঁয়াজ আদা রসুন সব একসঙ্গে বেটে নে, মিক্সিতে বেটে নিয়ে মাংসটাকে তেল নুন হলুদ ওই মশলা চিকেন মশলাটা একদম লাস্টে দিবি, মানে লাস্টে মানে কি কড়াইয়ে চাপিয়ে এরকম করে চিকেন বানানোর প্রসেসটা শিখিয়ে দিল। বাট খুব একটা যে মানে সেই ফাটাফাটি এত প্রথম দিনেই ফাটাফাটি বানিয়ে দিয়েছি সেরকম হয়নি, বাট কাম চালানো হয়েছিল। তারপর থেকে বেটা আস্তে আস্তে আমাকে ছাড়তো, বলছে তুই শেখ, মাঝে মধ্যে আমি বাসন মেজে দেবো তুই রান্নাটা কর। এরকম করে আলু পোস্ত, তারপরে মাংস, সয়াবিন, হ্যাঁ মাছের ঝোল, এরকম আস্তে আস্তে তারপর খেপে তারপরে তো পুজোর পর মাকে নিয়ে এলাম। হ্যাঁ জুলাইয়ে এরকম হলো। তো তারপরে পুজোর সময় তো ছুটি বুক করাই ছিল, পুজোর সময় মাকে নিয়ে এলাম। ওই সময় তখন ডিসেম্বর অবধি থাকলো। তখন ওকে আমি বললাম দেখ মা তো এখন যা পরিস্থিতি, মাকে বেশিরভাগ সময়টা এখানেই রাখবো ভাবছি, তো আমাকে কিন্তু রুম চেঞ্জ করতে হবে। তো সেই বললে তখন আমরা রুম চেঞ্জ করলাম, মানে সেপারেট হলাম আর কি। তখন ওই বাড়িটা যেটা আগের দিনে আমাদের স্টোরিতে একটা পম্পি যখন ছিল তখন দেখিয়েছিলাম, ওই বাড়িটা তখন মানে ওটা হচ্ছে 2006-এরই ডিসেম্বরে গিয়ে ওই বাড়িটায় আমি ঢুকেছিলাম। সে 2006 থেকে 2016 অবধি ওই বাড়িটাতেই আমি ছিলাম, কোথাও চেঞ্জ করতে হয়নি। মানে ওই আম্মা ভাইয়া ভাবি এত ভালো ছিল যে আমাকে সবাইকে চেঞ্জ, মানে ব্যাঙ্গালোরের রুল হচ্ছে গিয়ে 4 বছর না 5 বছর পর চেঞ্জ করতেই হবে। সেই টার্মসের পর সবাইকে চেঞ্জ করেছিল এক্সেপ্ট মি। আম্মা বারণ করেছিল ভাইয়াকে যে ওকে বাদ দিয়ে সবাইকে তুই হাঁটা, ও থাকবে। মানে আমার বাড়ি থেকে সবাই আসতো, ওরা ভালো তারপর বিয়ের পরে এই বাড়ির সবাই যেত। তো এইভাবে আর কি রান্না বান্নার, জানি না কতটা কি ইন্টারেস্টিং লাগলো, বাট তোমরা বলছো গল্প ভালো লাগছে ওই জন্য গল্প বলে দিলাম। আচ্ছা ঘড়িতে বাজছে এখন 11টা জাস্ট। সোনুর সাথে কথা হলো। সোনু মানে হচ্ছে গিয়ে ডাক্তারবাবু। ডাক্তারবাবু যেটা বললো যে আজকে প্রায় 6 ঘন্টার উপর মামির অপারেশন হয়েছে, যদিও এটা একটা মোটামুটি নর্মাল প্রসেস, মানে অ্যানাস্থেসিয়া করে তারপরে। বাট যেটা সব থেকে বড় ব্যাপার ছিল 4টে ব্লকেজ ছিল 4 জায়গায় আর কি, মানে সেই 4টেকে রিপ্লেস করে এখন মোটামুটি ঠিক আছে, অল্প অল্প করে জ্ঞান ফিরছে। বাট এখনও তো আইসিইউতে আছে, ওই জন্য ওরা ফিরে চলে এসছে। কালকেও থাকবে, পরশু দিন থেকে ব্যায়াম ট্যায়ামগুলো শুরু হবে, মানে ওই ইয়ের জন্য যেগুলো থাকে ও বলছিল, অত ইন ডিটেলস আমি জানি না। তো তারপরে ডাক্তারবাবুরা ডিসাইড করবে যে কবে ছাড়া হবে। তো ভালোই ধকল যাচ্ছে মামাবাড়ির উপর দিয়ে। তবে যাই বলো তাই বলো, ব্যাডমিন্টন খেলে এসে এই ভাত খাওয়াটা যদিও একদমই ঠিক হচ্ছে না, বাট আমার মাও অনেকবার চেষ্টা করেছে, বউও অনেকবার চেষ্টা করেছে, রুটি বাস নট কাপ অফ মাই টি। রুটি বানাতে পারি না, ও অনেক ঝামেলা। তার থেকে মনে হয় ভাতের চালটা ধুয়ে বসিয়ে দেবো, হয়ে যাবে। ওরে আটা মাখরে, ওটাকে বেলোরে স্যাঁকড়ে তাওয়াতে দাও রে, এই করো ওই করো, কে বাপু। আগেই বলেছি যে কাজে বেশি খাটনি খাবার বানাতে, সেই কাজে আমি নাই খাবার বানাতে, বাকি কিন্তু আছে। এই আমি সারিয়ে নিয়ে এলাম 2 দিনের মধ্যেই। দেখো আবার अंकल देखो आपको भेजेंगे ये वाला, यही हो रहा है प्रॉब्लम। এই দেখো জ্বলে গেল আবার। এই মাথা খারাপ না কি রে বাবা, বুদুম করে হঠাৎ করে জ্বলে গেল আবার। তো চলো যাই হোক, ব্লগটা এবার এন্ড করতেই হবে। চলে এসেছি একদম ব্লগের এন্ডে। অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো আজকের স্টোরি। আর চিল্লার পার্টিকে অনেকদিন দেখতে পাচ্ছ না, চিল্লার পার্টিকে দেখলে আমি বলবো ওদেরকে, বেটা মিমলি চলে গেছে, মিমলির বাবার খোঁজ নেওয়ার সময় নেই তোমাদের। চকলেট বন্ধ 2 দিন চিল্লার পার্টির, একজনও কেউ এদিকে মানে এই
দিকে কেউ ঢুকছেই না, দেখছি আমি কাল হচ্ছে ওদের ব্যবস্থা। তো যাই হোক, চলো এসব তো লেগেই থাকবে, মিমলি এলেই ওরা আবার চলে আসবে ব্লগে। তো এইটুকুই বলবো যে থ্যাংক ইউ ফর মেকিং আস এ পার্ট অফ ইউর ডে। যদি কোনো পার্টটা ভালো লেগে থাকে ব্লগের, তাহলে অবশ্যই একটু লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, আর ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করে দিও। ঠিক বললাম? আর এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকো, সাবস্ক্রাইব বাটনটা যদি এখনো লাল থাকে, তাহলে এখনো তুমি আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে ওঠোনি। যার স্ট্যাটিস্টিক্স কিন্তু আমার কাছে আছে, প্রচুর লোক আছো যারা উইদাউট সাবস্ক্রাইবিং আওয়ার চ্যানেল ভিউ করছো কিন্তু সাবস্ক্রাইব করছো না। তো রিকোয়েস্ট তাদের কাছে, স্পেশালি তাদের কাছে যারা এখনো সাবস্ক্রাইব করোনি কিন্তু এখন মানে দেখে যাচ্ছ ব্লগ, প্লিজ সাবস্ক্রাইব করে দিও সেন্সেশন, আর সঙ্গে থাকো, দেখতে থাকো সেনবাবুর পাগলামি। গুড নাইট।